উৎপলপতি ভেঙ্কট সূর্যনারায়ণ প্রভাস। রাজু, যিনি খ্যাতি অর্জন করেছেন এবং অধিক পরিচিত প্রভাস নামে, ইদানিংকালের সর্বাধিক জনপ্রিয় ভারতীয় অভিনেতা। তিনি প্রধানত তেলুগু সিনেমায় কাজ করে থাকেন। প্রভাস হলেন ভারতীয় সিনেমার সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম। মাত্র 2 বছরের কেরিয়ার, আর এই কেরিয়ারের শুরু থেকেই দক্ষিণী এই সুপারস্টার একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন। তাই প্রথম থেকেই পরিচালকদের প্রথম পছন্দ। মাত্র 2 বছরের কেরিয়ার, আর এই কেরিয়ারের শুরু থেকেই দক্ষিণী এই সুপারস্টার একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন। তাই প্রথম থেকেই পরিচালকদের প্রথম পছন্দ ছিলেন তিনি, আর প্রকৃতপক্ষেই প্রভাস মানেই বক্স অফিস হিট। তবে দক্ষিণী এই অভিনেতার রাজ বর্তমানে কেবল দক্ষিণ ভারতেই নয়, তিনি নজর কেড়েছেন গোটা বিশ্বের, আর যার নেপথ্যে রয়েছে রেকর্ড ব্রেকিং হিট ছবি বাহুবলী। এবার প্রভাসের জন্ম ও বংশ পরিচয়। প্রভাসের জন্ম অক্টোবর 2-3-1979 সালে। তিনি ফিল্ম প্রযোজক রাজু উপ্পলাপতি প্রভাস উপ্পলাপতি সূর্যনারায়ণ এবং শিব কুমারীর সুযোগ্য পুত্র। ভাইবোনদের মধ্যে তিনিই হলেন সর্বকনিষ্ঠ। প্রভাসের বড় ভাই হলেন প্রবোধ উপ্পলাতি এবং বোন প্রগতি। তিনি তেলুগু অভিনেতা উপ্পলাপতি কৃষ্ণাম। রাজুর ভাগ্নে। কিশোর বয়সে প্রভাস ভীমাভারামের ডিএনা স্কুলে অধ্যয়ন করেন এবং হায়দ্রাবাদের শ্রী চৈতন্য কলেজ থেকে বি.টেক পাশ করেন। প্রভাসের প্রথম জীবন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসা সত্ত্বেও প্রভাস কখনই ছবিতে আত্মপ্রকাশ করতে চাননি। অভিনয়কে কখনোই তিনি নিজের কেরিয়ার করবেন বলে বিবেচনা করেননি, কারণ প্রথম থেকেই তিনি একজন পেশাদার ব্যবসায়ী হতে চেয়েছিলেন। কিন্তু তাঁর কাকা উৎপলাপতি কৃষ্ণান রাজু ছিলেন একজন বিখ্যাত তেলেগু চলচ্চিত্র অভিনেতা, যিনি প্রভাসকে সর্বদাই চলচ্চিত্রে আসতে উৎসাহিত করে এসেছেন, আর যার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেননি তাদের জন্য বললাম, আর যারা করেছেন তাদের তো আমার অসংখ্য ধন্যবাদ, শতকোটি প্রণাম। যার ফলস্বরূপ প্রভাস ইদানিংকালের সাউথ এর সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতার মধ্যে একজন। তিনি সুপারস্টার রজনীকান্ত এবং কমল হাসানের পরে প্রথম দক্ষিণ ভারতীয় অভিনেতা, যাঁর মাদাম তুষোর ম্যাডাম টাসাডস সংগ্রহশালায় একটি মোমের মূর্তিও স্থাপন করা রয়েছে। প্রভাসের শারীরিক খুঁটিনাটি। 1. প্রভাসের উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি 1.88 মিটার। 2. ওজন 8.5 কেজি। 3. শারীরিক গঠন বুক 4.5 ইঞ্চি, কোমর 3.2 ইঞ্চি, বাইসেপ 1.7 ইঞ্চি। 4. চুলের রং কালো। 5. চোখের রং কালো। চুলের রং কালো। 5. চোখের রং কালে। 6. রাশি বৃশ্চিক। 7. ধর্ম হিন্দু। 8. শিক্ষাগত যোগ্যতা হায়দ্রাবাদের শ্রী চৈতন্য কলেজ থেকে বি.টেক। কেরিয়ারের সূত্রপাত এবং প্রভাসের জনপ্রিয়তা এশওয়ার বা ঈশ্বর ছবি দিয়ে অভিনয় জীবনের সূত্রপাত করেছিলেন। রাঘবেন্দ্র ছবিতে মূল চরিত্রে অভিনয় করার সুযোগ পান 2003 সালে। পরবর্তীকালে 2004 সালে জনপ্রিয় এই দক্ষিণী অভিনেতা ভরসাম ছবিতে আবার দর্শকদের সামনে আসেন। স্ট্রাগলিং অ্যাক্টর প্রভাসকে এক লাফে তারকা বানিয়ে দিয়েছিল এই ছবিটি, আর বাকিট কেবলই প্রভাসের জয়ের গল্প। প্রভাস আদাভি রামুদু এবং চক্রাম ছবি দিয়ে নিজের অভিনয় জীবন অব্যাহতভাবে চালিয়ে যান। তিনি এস রাজামৌলি পরিচালিত ছত্রপতি ছবিতে অভিনয় করেন সেপ্টেম্বর 2005 সালে। এই ছবিতে সন্ত্রাস বাহিনী কর্তৃক শোষিত একজন শরণার্থীর চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এই ছবিটি এতই জনপ্রিয় হয়েছিল যে এটি প্রায় 5-4টি কেন্দ্রে 100 দিন চলচ্চিত্রায়িত হয়েছিল। অনবদ্য অভিনয় শৈলীর পাশাপাশি প্রভাসের উপস্থিতি, পৌরুষ এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল লক্ষণীয়। পরবর্তীকালে তিনি আরে বেশ কিছু ছবিতে
নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেন, যার মধ্যে পৌরনামী, যোগী ও মুন্না বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রভাস 2007 সালে একটি অ্যাকশন ড্রামা ছবিতে অভিনয় করেন এবং এর ঠিক পরপরই তাঁর অভিনীত অ্যাকশন কমেডি ধর্মী ছবি বুজ্জিগারু মুক্তি পায় 2008 সালে। 2009 সালে প্রভাসের আরে দুটি ছবি বিল্লা ও এক নিরঞ্জন ছবিগুলি মুক্তি পায়। এর মধ্যে বিল্লা ছবিটি ছিল আড়ম্বরপূর্ণ এবং দৃশ্যজনের দিক দিয়ে সমৃদ্ধ একটি ছবি। 2013 সালে প্রভাস অভিনীত মির্চি ছবি মুক্তি পায়, যেটিও সফলতার শিখরে ওঠে। তিনি রাজামৌলির পরিচালনায় বাহুবলী দ্য বিগিনিং 2015 এবং বাহুবলী 2 দ্য কনক্লুশন 2017 দিয়ে ভারতীয় দর্শকদের সর্বাধিক মন কাড়েন, যা তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। বিভিন্ন সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার সহ দর্শককুলের সহস্রাধিক প্রশংসা লাভ করেছিলেন প্রভাস। এই চলচ্চিত্রে অভিনয়ের পর প্রভাস এবং তাঁর জীবনের মোড় ঘোরানো ছবি বাহুবলী। এতদিন যাবৎ প্রভাসের পরিচিতি ছিল একজন তেলুগু অভিনেতা হিসেবে, কিন্তু 2015 সালে যখন তাঁর বাহুবলী ছবিটি মুক্তি পায়, যেখানে তিনি মহেন্দ্র বাহুবলীর চরিত্রে অভিনয় করেছিলেন, সেই সময় থেকে তাঁর বলিষ্ঠ অভিনয়ের কারণে ছবিটি সকল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ছবিটি বিশ্বব্যাপী সমালোচকদের দ্বারাও বহুল প্রশংসা অর্জন করে, যার প্রমাণ ছবিটি বিশ্বব্যাপী সমালোচকদের দ্বারাও বহুল প্রশংসা অর্জন করে যার প্রমাণ ছবিটির বিশাল পরিমাণে বাণিজ্যিক সাফল্য। বাহুবলী ছবির সিক্যুয়েল 28 এপ্রিল 2017 বিশ্বব্যাপী লঞ্চ করা হয়, যা তেলেগু, তামিল এবং হিন্দি এই তিনটি ভাষাতেই মুক্তি পায়। এই ছবিটিও বক্স অফিসের সাফল্যে নতুন রেকর্ড গড়ে তোলে। বাহুবলীর সাফল্যে প্রভাসের অধ্যাবসায়। প্রভাসের রয়েছে বিলাসবহুল বাড়িগাড়ি। হায়দ্রাবাদের জুবিলি হিলসে রয়েছে প্রভাসের বিলাসবহুল একটি বাংলো, যার বর্তমান বাজার মূল্য প্রায় 60 কোটি টাকা। চরিত্রের প্রয়োজনে তিনি প্রায়শই নিজের শারীরিক গড়নে পরিবর্তন আনেন, আর এজন্য নিয়মিত শরীর চর্চা এবং ব্যায়ামও করেন তিনি। এই অভিনেতার বাড়িতেই রয়েছে সুসজ্জিত নিজস্ব একটি জিম। এতে রয়েছে প্রায় 1.5 কোটি টাকার ব্যায়ামের যন্ত্রপাতি। BMW X3 এমন স্পোর্টস, জাগুয়ার XJR, ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর, রোডস্টার, ল্যান্ড রোভার, রেঞ্জ রোভার, এসভিওটোবাজোগ্রাফির মতন বিলাসবহুল সকলের প্রিয় এই অভিনেতার নিজস্ব পছন্দের তালিকায় কি কি আছে তা জেনে নেওয়া যাক। প্রভাসের সর্বাধিক প্রিয় তেলুগু ছবি হল ভক্ত কন্নাপ্পা, যেখানে অভিনয় করেছিলেন তাঁর নিজের কাকা। এছাড়া প্রভাস রাজকুমার হিরানির ছবির একজন বড় ভক্ত। প্রভাসের কথায় মুন্না ভাই MBBS ও 3 ইডিয়েটস নাকি 2 বার করে দেখেছেন তিনি। বলিউডে তাঁর পছন্দ শাহরুখ এবং গাড়ির ও মালিক সুপারস্টার এই অভিনেতা। বলিউডে তাঁর পছন্দ শাহরুখ এবং সালমানকে এবং হলিউডে রবার্ট ডিনিরে তাঁর প্রিয় অভিনেতা। বিরিয়ানি তাঁর পছন্দের খাদ্যতালিকায় প্রথমেই পড়ে। শুটিংয়ের জন্য প্রভাস মহাবালেশ্বরের সবুজ পরিবেশ এবং কেরালার জঙ্গল সবচেয়ে বেশি পছন্দ করেন। আর্ট ফিল্ম বা প্যারালাল সিনেমা খুব একটা পছন্দ নয় অভিনেতার। তাঁর মতে সবসময় বাণিজ্যিক ছবি করতে আগ্রহী তিনি। প্রভাসের প্রিয় মিউজিশিয়ান হলেন AR রহমান এবং প্রিয় হলিডে স্পট হল লন্ডন। প্রভাস বাহুবলী সহ বেশ কিছু ছবিতে উল্লেখযোগ্য এবং সম্মানীয় কিছু পুরস্কার জিতেছেন, যা নিচে উল্লেখ করা হল। শান্তোষাম অ্যাওয়ার্ডস একটি 2004 সালে, বেস্ট ইয়াং পারফর্মার ফর ভার্সাম সিনেমা অ্যাওয়ার্ডস একটি, শান্তোষাম অ্যাওয়ার্ডস একটি 2004 সালে, বেস্ট ইয়াং পারফর্মার ফর ভার্সাম সিনেম অ্যাওয়ার্ডস একটি, 2010 সালে জুরি দ্বারা নির্বাচিত সেরা অভিনেতা ডার্লিং ছবির জন্য। 2011 সালে সেরা অভিনেতার পুরস্কার পান তেলেগু ছবি মি পারফেক্ট এর জন্য। 2013 সেরা অভিনেতা তেলুগু ছবি মির্চির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান। 2015 সালে সেরা অভিনেতা তেলেগু বাহুবলী দ্য বিগিনিং এবং 2017 সালে সেরা অভিনেতা।